আমি নর্থ ইস্টটাকে এই কারণে নির্বাচন করি, এই কারণে যে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বা নানা ভাবে ঘুরে একটা জিনিস লক্ষ্য করেছি যে নর্থ ইস্টটা ভীষণ রকম নেগলেক্টেড, খুবই উপেক্ষিত। মানে বিশেষ করে এই 7 সিস্টার্স মানে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, এই অঞ্চলটা মিশনারিজদের, যার ফলে যেহেতু ভারত সরকার তেমন করে এই জায়গাগুলোকে গুরুত্ব দেয়নি, সেই কারণে কিন্তু ওই মানুষের কাছে কিন্তু পৌঁছে গেছে আমাদের মিশনারিরা। রিয়েলি আমি এত মুগ্ধ হয়ে গেছি। এবং রিমোট ভিলেজে গিয়ে সেই শিলা চেরাপুঞ্জি ছাড়িয়ে এবং একেবারে সিলেট বর্ডারের কাছে সেখানে অনেক গান, সেই খাসি গান, এবং ওদের গানে একটা বিশেষত্ব হচ্ছে যে ভীষণ ব্যালাড ধর্মী গান। এই গানটা গল্পটা এই কারণে বলা দরকার যেহেতু ব্যালাড ধর্মী। একটা হরিণকে নিয়ে কাহিনী, খুব এর মধ্যে একটা অ্যালিগরি আছে, কিন্তু ভীষণভাবে রয়েছে। ওরা পাহাড়ের ওপরে থাকতো, কচি কচি ঘাস খেত। সেই কখনো ওরা সেই শিকারীরা একদিন ওখানে প্রচুর শিকারীর উৎপাত হলো আর কি, যার ফলে ওরা থাকতে পারলো না। ওরা তারপর প্লেন্সে চলে গেল। তখন ওখানে খুব কষ্ট করে থাকতো, শুকনো ঘাস খেয়ে জীবন কাটতো। একদিন ওরা দেখতে পেত যে দূরে সেই সবুজ অরণ্য, সেখানে কচি কচি ঘাস, কিন্তু যেত না ওরা, ভয়ে যে শিকারীরা শিকার করবে। তখন তাদের মধ্যে লাপালাং বলে একটা ছোট্ট হরিণ ছানা জন্মালো, ভীষণ ছটফটে, ভীষণ তার উৎসাহ, কিন্তু তার অনেক প্রশ্ন। সে বলে যে কেন আমরা যাব না? তখন ওর বাবা মা বোঝায়, দেখো বাবা, আমরা অনেকদিন আগেই আমরা ওখান থেকে চলে এসেছি, কারণ শিকারীরা আমাদের ধীরে ধীরে সব আমাদেরকে মেরে ফেলছে। বলে না, এগুলো তো সহ্য করে তুমি, মা তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না, তোমাদের কারো কষ্ট সহ্য করতে পারবো না, এইভাবে আমরা কেন সহ্য করবো? এইভাবে আমরা দেখতে পাচ্ছি কচি কচি ঘাস আর শুকনো ঘাস খাবো। বলে না বাচ্চা, তুমি যেও না, তোমাকে তাহলে ওরা শিকারীরা কিন্তু তোমাকে ধরে ফেলবে। তো একদিন বাধা না মেনে চলে যায়, গিয়ে কচি কচি ঘাস দেখে মনে আনন্দে খাওয়া শুরু করে। তখন সন্ধে হয়ে আসে, কোথা থেকে কোন শিকারী এসে দেখে খবর পেয়ে যায়। তখন চারিদিকে শিকারীরা তাকে ঘিরে ফেলে, ও এদিকে যায় ওদিকে যায়, চারিদিকে তাকে শিকারী। তখন সে ঝাঁকে ঝাঁকে তীর এসে তাকে বিদ্ধ করে। তখন সে আলের পথে লুটিয়ে পড়ে। এদিকে রাত হয়ে যায়, মা তাকে খুঁজতে বেরোয় লাপালাং লাপালাং বলে। গিয়ে দেখে তার রক্তাক্ত দেহ সেই আলে, সে মা ক্ষেতের পাশে পড়ে আছে। তখন সেই মায়ের আর্তনাদি কান্না হয়ে যায়। Kulapalang prangsijanga kumbating shainumangkara. Kulapalang prangsijanga kumbating shainumangkara. Klemsnep kikting sing shotim min shimlano agabrte. Walasit kaki pongding yakaring ning kinrimring walag zitu nam sarang yakaming sing lapalang kokhun ngang nailikyu sari khasi sari ki priyu Shankha phalari timrita bamdau khan bamdau na Walasit kati pongding yakaring ning kindrim walag zitu nam sarang. সেই সময় আমি হেমাঙ্গদা, তারপর রনেন রায়চৌধুরী, কালিদাস গুপ্ত, নিহার বড়ুয়া, দীনেন্দ্র চৌধুরী, এরকম অসংখ্য মানুষের সঙ্গে আমার যোগাযোগ হলো এবং তাদের সঙ্গে উৎসাহ পেলাম। তখন হেমাঙ্গদাই আমায় বললেন যে তুমি এইভাবে গিয়া ঘুরা তুমি খালি গান সংগ্রহ করতেছো মধুর ইয়ের মতো, প্রজাপতির মতো, তুমি সেগুলো পরিবেশন করবো না, তাইলে আর সংগ্রহের মূল্য, এত সুন্দর তোমার কণ্ঠ। তা আমি ভাবলাম, তখন তো থিয়েটারই খালি গাইতাম, থিয়েটারের প্রয়োজনে বা বিভিন্ন জায়গায় গাইতে এলাম আর কি। তো তখন আমার খুব উৎসাহ হলো যে ঠিক আছে, গানটাকেই নিতে। এমনকি এই প্রসঙ্গে বলি, আমি যখন বাদল সরকারের গ্রুপে যখন ছিলাম, তখন ককেশন চক সার্কেলের হচ্ছিল, ওনার অনুবাদে সেটা নাম হচ্ছিল গন্ডি।
তখন বাদলদা আমাকে দায়িত্ব, স্বপন তুমি এটা যদি মিউজিক করো, ওটা মিউজিকও আমি করেছিলাম। তখন বাদলদা আমাকে একটা কথা বলেছিল, শোনো স্বপন, একটা কথা বলি, নাটক করার জন্য প্রচুর লোকজন আছে, কিন্তু এই ধরনের গান গাইবার জন্য কিন্তু তেমন লোকজন নেই। তুমি ওসব নাটক টাটক না করে তুমি এখন গান বাজনাটা, তুমি লোকগান, এই গানটাকে তুমি তোমার তোমার মানে তুমি পুরোপুরি এটাকে গ্রহণ করো, তুমি গান বাজনাটাই করো, নাটক তোমার করতে হবে। তারপর গারো পাহাড়ে গান, গারো পাহাড়ে ওখানে যেতাম, ওখানে প্রায় 6-7 মাস ধরে ফিল্ড ওয়ার্ক করতাম এক সময়। এরকম গারো পাহাড়ের গান, ওদের ওয়াঙ্গালো একটা ফেস্টিভ্যাল হয়, হারভেস্ট ফেস্টিভ্যাল, সেখানে সবাইকে বলছে এসো, নানা দুঃখ ভুলে সবাই মিলে এসো, আমরা এই নবান্নের গান গাই। তো সেটা গানটা এত সুরটা ভালো লেগেছিল, আমার কবি বন্ধু মৃদুল দাস গুপ্ত ওটা একটা বাংলা তর্জমা করেছিলেন, দুটো মিলেই গাই। হে দিম 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 চং দা চি চং দা মদো কা চং মিয়ামি চি yak mano anching wangalo dama bangsi sikana anching mesana ding dong ding বাজছে তান, গলায় উঠছে গান, আজ সবাই মিলে এসো আমরা গাই মানুষের গান, আলোর দেশের ঠিকানা আমাদের জানা। হে দিম 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 চং দা চি চং দা মধু কা চং মিয়ামি চি yak mano anching wangalo dama bangsi sikana anching mesana।